ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে একসাথে কদরের রজনীতে আমি নাজিল করেছি। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত এই কোরআনকে আমি এক রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের ফজিলত কি? লাইলাতুল কদর সম্পর্কে আপনি কোনো কিছু জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রজনী হচ্ছে হাজার মাসের চেয়েও বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই কদরের রজনীতে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকবে, বনি ইসরাঈলের ওই আবেদ 1000 মাস রোজা রেখে দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করে রাতের বেলায় ইবাদত বন্দিগি করে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, নবী আপনার উম্মত যদি এই একটি রাত্র সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তারা ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতে পারে, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতকে 83 বছর 4 মাসের চেয়েও বেশি ইবাদতের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। এই কদরের রজনী যেদিন হয়, যে রাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতারা আসমান থেকে নেমে আসে। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের দল নিয়ে শান্তির পতাকা নিয়ে আসমান থেকে আগমন করেন। এই শান্তির যে ঝান্ডাটা হয়, এই শান্তির যে পতাকা, এই পতাকাকে বাইতুল্লাহর ছাদের মধ্যে স্থাপন করে জিবরাইল আলাইহিস সালামের 600 ডানাগুলোর মধ্য থেকে 2টি ডানা গোটা পৃথিবীর মধ্যে এইভাবে মেলে দেন। এই 2টি ডানার দ্বারা গোটা পৃথিবী শান্তিতে ছেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম তার প্রতিনিধি দল যারা তার সাথে আসেন, সমস্ত ফেরেশতাদেরকে তিনি নির্দেশ দিয়ে দেন, যাও আজকের রাতে যারা ইবাদত বন্দিগি করবে, আল্লাহ পাকের জিকির আজকার করবে, অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকবে, আল্লাহর ধ্যানে থাকবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, প্রত্যেকটা ব্যক্তির জন্য তোমরা মাগফিরাতের দোয়া করতে থাকবা। আর ইবাদতকারী সমস্ত মানুষের সাথে মুসাফাহা এবং তাদের বুকের সাথে বুক মিলিয়ে তোমরা মুআনাকা করবা। বলেন সুবহানাল্লাহ। এই রাতে যারা ইবাদত বন্দিগি করে, আপনি টের পান বা না পান, আপনি অনুভব করতে পারেন বা অনুভব করতে না পারেন, হাদিসে আল্লাহর নবী বলেন, ইবাদতকারীদের সাথে ফেরেশতারা মুসাফাহা করে, ইবাদতকারীদের সাথে ফেরেশতারা বুকের সাথে বুক মিলিয়ে আলিঙ্গন করে মুআনাকা করে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সমস্ত মানুষের জন্য এই রাতে ফজর পর্যন্ত বলতে থাকে, আল্লাহ শুকুরছি অমুক এলাকায় অমুক জায়গায় অমুক মসজিদে চলে এসেছি, এসে দেখি তোমার বান্দারা ইবাদত বন্দিগি করতেছে, অমুক বাসার তোমার বান্দিরা ইবাদত বন্দিগি করতেছে। ও আল্লাহ, তুমি তোমার অমুক বান্দিদেরকে মাফ করে দাও, তোমার বান্দাদেরকে মাফ করে দাও। ফেরেশতাদের দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা বেগুনাহ মাসুম, এদের দোয়া আল্লাহ পাক কবুল করে ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। রমজান শেষের দিকে যাত্রা করেছে, অর্ধ রমজান শেষ, দ্বিতীয় রমজানের দ্বিতীয় পাঠ চলতেছে।
রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন যাতে করে আমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং দুনিয়া এবং আখিরাতের সফলতার যে মূল চাবিকাঠি তাকওয়া, সে তাকওয়া অর্জন করতে পারি। এমনি তো ইবাদত বন্দেগীর সারা বছর নির্দেশ আছে, সারা বছর তো ইবাদতের মূল্য আছে, কিন্তু রমজানে ইবাদত বন্দেগীর মূল্য আল্লাহ তাআলার কাছে অন্যান্য সময়ের চেয়ে অনেক 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 বেশি। রমজানের শুরুর দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রমজানের শুরুর দিকে তারা ইবাদতের গুরুত্ব দিতেন, কিন্তু রমজানের শেষ দশকে অর্থাৎ 20 তারিখ দিবাগত রজনী থেকে শুরু করে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই 10 দিন আল্লাহ নবী, হাদিসের মধ্যে এসেছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি, তিনি এত পরিশ্রম করতেন শেষ দশকে যে অন্য কোনো সময় তিনি ইবাদতের ক্ষেত্রে এত পরিশ্রম করতেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবী শেষ দশকে এত ইবাদতবন্দি করতেন, তারা তো আর আমাদের মতো সেহরি এত রকমারি আইটেমের খাবার খেতেন না। আমরা তো সেহরির সময় এত পরিমাণে খাই, এমনি সচরাচর সারাদিন ক্ষুধা লাগে না। এমনি কি সচরাচর সারাদিন আর ক্ষুধা লাগে না। রোজার যে একটা স্বাদ, সারাদিন না খেয়ে থাকা, প্রচণ্ড ক্ষুধা শরীরের মধ্যে অনুভব করা, এটা আমাদের মধ্যে খুব কমই হয়, কিন্তু এটা সাহাবায়ে কেরামের মধ্যে হইতো। তারা সন্ধ্যা রাত্রেও 1-2টা খেজুর পাইতেন, অল্প পানি পান করতেন, রাত্রেবেলায় কিছু পেলি খাইতেন, না পাইলে সেহরির সময় বরকত হিসাবে, সুন্নত হিসাবে এই 1-2টা খেজুর আর 1-2 ঢুক পানি, এতটুকুই। সারাদিন কঠোর পরিশ্রম করতেন, আমাদের মধ্যে শুয়ে থাকতেন না, কঠোর পরিশ্রম। তাহলে ক্ষুধার যে তাড়না অনুভূতি তারা বুঝতেন। সারাদিন এত পরিশ্রমের পরে রাত্রেবেলায় মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন, আবার তারাবির নামাজ একদম অর্ধ রজনী পর্যন্ত। কত পর্যন্ত? অর্ধ রজনী পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত তারাবি চলত। তারপরে একটু ঘুমাইতেন, অল্প ঘুমিয়ে আবার উঠে কিয়ামুল লাইল শুরু করতেন। কিয়ামুল লাইল পড়ে ফজরের আগে অল্প কিছু খেতেন। এইভাবেই তাদের গোটা রমজান কাটতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অত্যাধিক পরিশ্রমের কারণে, নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তার পা ফুলে যেত। পা কি ফুলে যেত, মোটা হয়ে যেত, পায়ে পানি চলে আসতো। কি মনে হয়? নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত। আল্লাহ নবীর কি গুনাহ ছিল? কি বলেন, গুনাহ ছিল? হ্যাঁ, আল্লাহর কোনো পাপ করছেন? সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম, আল্লাহর পরে যার স্থান, তিনি এত পরিমাণে ইবাদত বন্দেগী করতেন। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার পূর্বাপর, আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরে আপনি কেন এত ইবাদত বন্দেগী করেন? আল্লাহ নবী বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না? বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী শেষ দশকে
খুব বেশি পরিশ্রম করতেন। কেমন পরিশ্রম করতেন? বুখারীর 2024 নম্বর হাদিসের মধ্যে এসেছে 3টা কাজ তিনি করতেন। 1 নম্বর কি করতেন? শাদ্দা মি'জারাহু, তিনি কোমর খুব ভালো করে বাঁধতেন। কোমর কি খুব ভালো করে বাঁধতেন। আপনারা কুস্তি খেলা দেখছেন? কুস্তি খেলা, কুস্তি দেখছেন না? এক সময় কুস্তি খেলা হইতো। যারা কুস্তি খেলে তারা কিন্তু কোমর খুব শক্ত করে বাঁধে। কোমর কি খুব শক্ত করে বাঁধে। তো কোমর খুব শক্ত করে বাঁধার মানে হচ্ছে পরিপূর্ণরূপে প্রস্তুতি নেওয়া। পরিপূর্ণরূপে কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক যখন প্রবেশ করতেন তখন তিনি খুব ভালোভাবে কোমর বাঁধতেন। অর্থাৎ সমস্ত দুনিয়ার সকল কিছু বন্ধ, এখন শুধুমাত্র ইবাদত আর ইবাদত। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কি করতেন? ওয়া আহিয়া লাইলাহু, রাতে ঘুমাইতেন না। রাতে কি করতেন না? ঘুমাতেন না। নিজেও ঘুমাইতেন না। ওয়া আইকাযা আহলাহু, পরিবারকেও ঘুমাইতে দিতেন না, তাদেরকেও জাগ্রত রাখতেন। সুবহানাল্লাহ। আপনি একটা হাদিস খুঁজে পাবেন না আল্লাহ নবী কোনো 11 মাস কখনো তার পরিবারের মানুষকে জাগ্রত রেখেছেন রাতের বেলায়। রমজানের প্রথম 20 দিন আল্লাহ নবী পরিবারকে জাগ্রত রেখেছেন। একটা হাদিস, একটা ইতিহাস, কোনো কিছুই পাবেন। কিন্তু শেষ দশকের ব্যাপারে এসেছে তিনি নিজেও রাত্রি জাগরণ করতেন, পরিবারকেও তিনি জাগ্রত রাখতেন। পরিবারকে কি করতেন? জাগ্রত রাখতেন। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এটাই কি ভাই? বুদ্ধিমানের কাজ। হঠাৎ করে যে সরকার থেকে ঘোষণা আসে 10 দিন যারা সঠিকভাবে এই কাজটা করবে তাহলে ঈদের আগের দিন প্রত্যেককে 2 লক্ষ টাকা করে বোনাস দেওয়া হবে। তো বুদ্ধিমান গার্ডিয়ান তো সেই হবে যে সবাইকে, তার পরিবারের সকল সদস্যকে এই কাজের মধ্যে অংশগ্রহণ করাবে। কথা কোন ঠিক না বেঠিক? বুদ্ধিমান সে না? না সে শুধু নিজে কামাবে, পরিবার যা মন চায় তা করুক, এরকম না। বুদ্ধিমান গার্ডিয়ান তো সে যে এই অফার নিজেও গ্রহণ করবে, তার পরিবারকেও গ্রহণ করাবে। তো রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা বিশাল এক অফার দিয়েছেন। এই অফার শুধু আল্লাহ নবী একা ভোগ করবেন এমনটি নয়, তিনি নিজেও রাত্রি জাগরণ করতেন, পরিবারকেও রাত্রি জাগরণের জন্য তিনি সবাইকে ডেকে উঠাইতেন, সবাইকে রাত্রি জাগরণ করাতেন। বলেন সুবহানাল্লাহ। এর কারণ কি? শেষ দশকে এমন কি আছে যে শেষ দশকের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিজেও জাগ্রত থাকতেন, পরিবারকে জাগ্রত রাখতেন, নিজে কোমর বাঁধতেন, রাত্রিবেলায় ঘুমাইতেন না, পরিবারকেও ঘুমাইতে দিতেন না, দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করতেন। কি আছে এমন কিছু? এই শেষ দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ দশকে এমন একটি রাত্রি আছে, এমন একটি রাত্রি আছে যে রাত্রি 1000 মাসের চেয়েও উত্তম। বলেন সুবহানাল্লাহ। সেই রাতের নাম কি? সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর, আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের আলোচনা করতে গিয়ে কদরের একটি সূরা নাজিল করেছেন। কদরের একটি কি সূরা নাজিল করেছেন। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। যে কোরআন আমার সামনে আছে, আপনাদের সামনে যে কোরআন আছে, এই কোরআন লৌহে মাহফুজে একটি পলকের মধ্যে লিপিবদ্ধ ছিল। আল্লাহ তাআলা এক রাতে সেই লৌহে মাহফুজ থেকে যে প্রথম যে আসমান আছে, দুনিয়ার আসমান, এই দুনিয়ার আসমানে পুরা কোরআনকে একসাথে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ।
একসাথে কোথায় নাজিল করেছেন, কোথায় রেখেছেন? প্রথম আসমানে একটি ঘর আছে, বাইতুল্লাহ আছে, যার নাম হচ্ছে বাইতুল ইজ্জত। কি নাম? বাইতুল ইজ্জত। প্রত্যেকটা আসমানে ফেরেশতাদের কি আছে? বাইতুল্লাহ আছে। জমিনে যেমন আমাদের বাইতুল্লাহ আছে তওয়াফ করার, প্রতিটি আসমানে ফেরেশতাদের কি আছে? বাইতুল্লাহ আছে। কি আছে ভাই? জোরে বলেন, কি আছে? বাইতুল্লাহ আছে। সবাই তওয়াফ করে। দ্বিতীয় আসমানে বাইতুল্লাহ আছে। আমাদের যে বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লাহ সরাসরি উপরে প্রথম আসমানে যে বাইতুল্লাহ, এই বাইতুল নাম হচ্ছে বাইতুল ইজ্জত। কি নাম? বাইতুল ইজ্জত। এর উপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এর উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, তারপরে হচ্ছে আরশে আজিম। কি আছে ভাই? আরশে আজিম। তো এই বাইতুল্লাহ প্রথম আসমানে ফেরেশতাদের যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর নাম হচ্ছে বাইতুল ইজ্জত। এই বাইতুল ইজ্জতের উপর আল্লাহ তাআলা এই শবে কদরের রজনীতে গোটা কোরআনকে একসাথে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন প্রেক্ষাপটে গোটা 23 বছরে আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই যে রাতে আল্লাহ তাআলা একসাথে এই কোরআনকে সেই লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নিয়ে এসেছেন, সেই রাতকে বলা হয় কদরের রজনী। বলেন সুবহানাল্লাহ। সেই রাতকে কি বলা হয়? কদর। সেই রাতকে কি বলা হয়? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র উম্মতের বৈশিষ্ট্য। এই শবে কদর আর কাউকে দেওয়া হয় নাই, একমাত্র উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে সূরাতুল কদরের ব্যাকগ্রাউন্ড কি, প্রেক্ষাপট কি, নাজিলের কারণ কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে বনি ইসরাইলের একজন আবেদের কথা আলোচনা করছেন, যে আবেদ 1000 মাস, কতদিন? কতদিন ভাই? 1000 মাস পর্যন্ত দিনের বেলায় আল্লাহর রাস্তায় তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। কি অবস্থায়? রোজা অবস্থায়। কি অবস্থায়? রোজা অবস্থায়। আর 1000 রাত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত অল্প কিছুক্ষণ বিশ্রাম করে 1000 মাসের রজনীগুলো সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। 1000 মাস মানে হচ্ছে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। এই ঘটনা যখন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম আফসোসে পড়ে গেলেন, আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হায়াতই পাই 50-60 বছর। হায়াত কতদিন আমাদের? 50, 60, 70 বছর। আর আগের যুগের মানুষ 1000 মাস পর্যন্ত দিনের বেলায় জিহাদ করেছেন রোজা রেখে, রাতের বেলায় ইবাদত বন্দেগী করেছেন 84 বছর প্রায়। তারা একসাথে এক নাগাড়ে ইবাদত বন্দেগী করেছেন। আমরা তো 84 বছর হায়াতই পাই না, ইবাদত বন্দেগী কিভাবে করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে গেল। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আর জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে এই সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি এক রাতে ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ বনি ইসরাইলের ওই আবেদ 1000 মাস পর্যন্ত দিনের বেলায় রোজা রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, আমি এক রাতের বিনিময়ে তার চেয়েও বেশি দান করব। বলেন সুবহানাল্লাহ। এক রাতে কি? তার চেয়েও বেশি। আল্লাহ তাআলা বলছেন, খায়রুম মিন আলফি শাহর। খায়র মানে হচ্ছে বেশি। বেশির পরিমাণটা কি, এটা আল্লাহ পাকই জানেন। বেশির পরিমাণটা কি হবে সেটা কি আল্লাহ পাকই জানেন।
তবে কমপক্ষে 83 বছর 4 মাস। কমপক্ষে কি 83 বছর 4 মাস যে ব্যক্তি কদরের রাত্রে ইবাদত বন্দেগী করবে সে কমপক্ষে 83 বছর 4 মাসের সওয়াব পাবে। বেশি কি পরিমাণ হবে সেটা আল্লাহ পাকই জানেন। আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে একসাথে কদরের রজনীতে আমি নাজিল করেছি। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত এই কোরআনকে আমি এক রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের ফজিলত কি? লাইলাতুল কদর সম্পর্কে আপনি কোনো কিছু জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রজনী হচ্ছে 1000 মাসের চেয়েও বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই কদরের রজনীতে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে, বনি ইসরাঈলের ওই আবেদ 1000 মাস রোজা রেখে দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করে রাতের বেলায় ইবাদত বন্দেগী করে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, নবী আপনার উম্মত যদি এই একটি রাত্র সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তারা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে পারে, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতকে 83 বছর 4 মাসের চেয়েও বেশি ইবাদতের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। এই কদরের রজনী যেদিন হয়, যে রাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতারা আসমান থেকে নেমে আসে। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের দল নিয়ে শান্তির পতাকা নিয়ে আসমান থেকে আগমন করেন। এই শান্তির যে ঝান্ডাটা হয়, এই শান্তির যে পতাকা, এই পতাকাকে বাইতুল্লাহর ছাদের মধ্যে স্থাপন করে জিবরাইল আলাইহিস সালামের 600 ডানাগুলোর মধ্য থেকে 2টি ডানা গোটা পৃথিবীর মধ্যে এইভাবে মেলে দেন। এই 2টি ডানার দ্বারা গোটা পৃথিবী শান্তিতে ছেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম তার প্রতিনিধি দল যারা তার সাথে আসে, সমস্ত ফেরেশতাদেরকে তিনি নির্দেশ দিয়ে দেন, যাও আজকের রাতে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাকের জিকির আজকার করবে, অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকবে, আল্লাহর ধ্যানে থাকবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, প্রত্যেকটা ব্যক্তির জন্য তোমরা মাগফিরাতের দোয়া করতে থাকবা। আর ইবাদতকারী সমস্ত মানুষের সাথে মুসাফাহা এবং তাদের বুকের সাথে বুক মিলিয়ে তোমরা মুআনাকা করবা। বলেন সুবহানাল্লাহ। এই রাতে যারা ইবাদত বন্দেগী করে, আপনি টের পান বা না পান, আপনি অনুভব করতে পারেন বা অনুভব করতে না পারেন, হাদিসে আল্লাহর নবী বলেন, ইবাদতকারীদের সাথে ফেরেশতারা মুসাফাহা করে, ইবাদতকারীদের সাথে ফেরেশতারা বুকের সাথে বুক মিলিয়ে আলিঙ্গন করে মুআনাকা করে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সমস্ত মানুষের জন্য এই রাতে ফজর পর্যন্ত বলতে থাকে, আল্লাহ শুকুরছি অমুক এলাকায় অমুক জায়গায় অমুক মসজিদে চলে এসেছি, এসে দেখি তোমার বান্দারা ইবাদত বন্দেগী করতেছে, অমুক বাসার তোমার বান্দিরা ইবাদত বন্দেগী করতেছে। ও আল্লাহ, তুমি তোমার অমুক বান্দিদেরকে মাফ করে দাও, তোমার বান্দাদেরকে মাফ করে দাও। ফেরেশতাদের দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা বেগুনাহ মাসুম,
এদের দোয়া আল্লাহ পাক কবুল করে ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতের আরেকটি ফজিলত হচ্ছে সালাম। এই রাত সারা রাত শান্ত থাকবে, শিষ্ট থাকবে। এই রাত্রের অনেকগুলো আলামতগুলোর মধ্যে একটি আলামত হচ্ছে প্রচণ্ড গরম থাকবে না, প্রচণ্ড শীত থাকবে না, ঠান্ডা থাকবে। এই রাতে গুড়ি গুড়ি বৃষ্টিও হতে পারে, সুন্দর বাতাস প্রবাহিত হবে। এই রাত্রে মানুষ যেমনই হোক না কেন প্রত্যেকের মনের ভিতরে এক ধরনের শান্তি কাজ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত গোটা রাত শান্তি আর শান্তি রহমত বিরাজ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই গোটা রাত এক ধরনের মনোরম পরিবেশ তৈরি হবে। এক ধরনের কি হবে? মনোরম পরিবেশ তৈরি হবে। কোনো ব্যক্তি যদি জীবনে 10টা শবে কদর পায়, কয়টা ভাই? 10টা। তাহলে তো প্রায় 850 বছর ইবাদতের সওয়াব পেয়ে গেল। কত বছর? 850 বছর। আমার বয়স 39। আমি যদি আমার জীবনে 25টা শবে কদর পেয়ে যাই তাহলে 2000 বছর ইবাদতের সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, ঠিক না? এইরকম ভাবে যাদের বয়স যত বেশি সে যদি সেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ যদি সে শবে কদর পেয়ে যায় তাহলে তো অবশ্যই তার জীবন বনি ইসরাইলের যারা আবেদ ছিল তাদের থেকেও তার সওয়াবের পরিমাণ অনেক 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 বেশি বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।